আগে ছিল পদায়ন, তারপরে প্রশিক্ষণ। আর নতুন নীতিমালা অনুযায়ী ওনারা আনবে, সেটাতে নতুন নিয়োগ যে কার্যক্রম শুরু হবে সেখানে হচ্ছে পরে যাবে হচ্ছে পদায়ন, আগে প্রশিক্ষণ। তো আমরা তো হচ্ছে পুরাতন বিধিমালা অনুযায়ী। এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সিলেট পিটিআইয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন যে এবার যারা ১৪,০০০ আছেন তাদের হচ্ছে যে তাদের যে নিয়োগ বিধিমালা ২০২৫ সেটি অনুযায়ী তাদের আগে পদায়ন, পরে প্রশিক্ষণ হবে। এবং বলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তাদের সব নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আপনারা অবগত আছেন, সকল কার্যক্রম আমাদের শেষ। তারপরে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে গিয়েছি ২৭শে জুলাই মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বক্তব্যের প্রেক্ষিতে, এবং উনি বলেছিলেন ২৯ তারিখে একটি বৈঠক করবেন, আমাদের এই সিদ্ধান্ত আসবে। আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে আমরা 29 তারিখে যদি লিখিত আদেশ না পাই আমরা 2 আগস্ট রবিবার থেকে অবস্থান কর্মসূচিতে যাব, এবং আমরা সেই আমাদের পূর্বের আলটিমেটাম অনুযায়ী আজকে অবস্থান কর্মসূচিতে এসেছি। এবং আমাদের সাথে দফায় দফায় কথা হয়েছে, এবং আমাদের দাবিগুলো আমরা জানিয়েছি বারবার উচ্চতর কর্তৃপক্ষের কাছে। এবং সেখান থেকে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের প্রথম কনসার্ন যেটা, আমাদের 2টা কনসার্ন আছে এখানে, 2টা কনসার্নের বিষয়। একটা হচ্ছে বিদ্যালয়ে পদায়ন, আগে পদায়ন তারপরে প্রশিক্ষণ, সেটি তারা মেনে নিয়েছে। আগে পদায়ন দিয়েছে, তারপরে প্রশিক্ষণের কথা বলেছে। আমরা এই জন্য তাদেরকে আমাদের নিয়োগ বিধিমালা অনুযায়ী আমাদেরকে এই পদায়ন আগে মেনে নেওয়ার পরে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তো আমরা চেয়েছিলাম আরেকটি কনসার্নের বিষয়, সেটি হচ্ছে আমাদের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। তার কারণ আমরা অলরেডি 175 দিন অর্ধ বছর যাবত অপেক্ষা করছি। এবং আপনারা জানেন আমাদের 2জন সহকর্মী মারা গেছে, 15 জনের মতো তাদের বাবা মা মারা গেছে। এবং এরকমও মানুষ আছে যাদের হচ্ছে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে তিনি নিজে, এবং এই তিনি নিজে উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায়, নিয়োগ না হওয়ায়, বেতন ভাতা না পাওয়ায় অনেকেরই 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো ঋণ হয়ে গেছে স্বাভাবিক যে খাবার, ঔষধ এগুলোর জন্য। আমাদের নীলফামারী জেলার একজন আছে লাভলু ভাই, উনি একটি হৃদয় রোগে আক্রান্ত। উনি পরিবারের বড় সন্তান, বাবা মা নাই, এবং উনি যে রোগটা আক্রান্ত সেটা চিকিৎসা অনেক টাকা প্রয়োজন। উনি চাকরি পেয়েছেন, উনি একটি হাই স্কুলে চাকরি করতো এবং চাকরিটি ছেড়ে দিছে। আমাদেরকে বলা হয় যে তোমরা চাকরি ছেড়েছো কেন, তোমাদেরকে কি বলা হয়েছে চাকরি ছাড়বা, চাকরি পেয়ে তারপর ছাড়বা। কিন্তু এবার যেহেতু পুলিশ ভেরিফিকেশন আগে হয়েছে, পুলিশ ভেরিফিকেশন ফর্মে লেখা থাকে যে এই জায়গায় পূর্বের চাকরি ইস্তফা দেওয়ার তারিখ এটা দেওয়া থাকে। এবং আমরা যদি যারা সরকারি চাকরি করি তাহলে হচ্ছে দ্বৈত চাকরির যে একটা মানে বেআইনিভাবে আমরা করতে পারি। সেই জন্য আমরা যখন সুপারিশ প্রাপ্ত হই তখন আমরা আমাদের চাকরিটি ছেড়ে দিই। চাকরি ছেড়ে দেওয়ায়, এবং আরেকটি বিষয় আমাদের যে আমরা পরবর্তী যে নোটিশটি আসছে আমাদেরকে বলা হয়েছে 1 অক্টোবর যোগদান, 2 অক্টোবর পদায়ন বলা হয়েছিল, 2 অক্টোবর শুক্রবার করেছে। তো আমরা যেটি দেখতে পাচ্ছি শুক্রবারে কোনো বৃষ্টি হবে না। আমরা কর্মদিবসে আরেকটি পদায়ন দেখতে পাচ্ছি, এবং আলোচনা আরেকটি বিষয় নিয়োগ বিধিমালা 2025 অনুযায়ী আমাদের উল্লেখ থাকতে হবে। নিয়োগ বিধিমালা 2025-এর বাইরে আমরা কোনো কিছু মানব না, কারণ নিয়োগ বিধিমালা